তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন? চে গুয়েভারা আত্মত্যাগ না করে নাম করে নিয়েছে? করে নাই। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। হ্যাঁ, নেতা হবে, কিন্তু জনপ্রিয় নেতা হইতে পারবে না। জনপ্রিয় নেতা হইতে গেলে আত্মত্যাগটা করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর চেয়ারের জন্য কে আগে গেল কে পরে গেল এই নিয়ে অশান্তি শুরু হয়ে যায়, অনাবশ্যকীয় অবিশ্বাসের বীজ বপন করা হয়, সম্পূর্ণ অনাবশ্যক ভিত্তিহীনভাবে সন্দেহের বীজ বপন করা হয়। এইটা করা যাবে না। এটা যখনই এই ধরনের সন্দেহের বীজ বপন করা হবে তখনই বুঝতে হবে এটা ব্যক্তির স্বার্থে এবং গোষ্ঠীর স্বার্থে করা হচ্ছে, তখন কিন্তু আর জনস্বার্থে উপেক্ষিত থাকবে। সোশ্যাল মিডিয়াতে জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, মিডিয়া সারাক্ষণই নেতিবাচক যদি প্রচারে থাকে, আমরা সাহস পাবো কোথা থেকে? প্রথম প্রশ্ন আমাকে, আপা পলিথিন কি বন্ধ হলো? এটা জানি আমি যেন বাধ্যই উত্তরটা দিতে যে না। প্রশ্নটা তো এরকমও করা যায় যে আপা সুপার শপে তো বন্ধ হয়েছে, কাঁচা বাজারে কবে বন্ধ করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে করবে না। এখন যখন সুপার শপে বন্ধ হয়েছে এই কথাটা বলা হয়, কাঁচা বাজারে গিয়ে কিন্তু একটা প্রভাব পড়ে। কাঁচা বাজার তখন ভাববে যারে ওরা তো বন্ধ করে দিয়েছে, তার মানে আমাকেও বন্ধ করতে হবে। এইটা প্রশ্ন করা হয় না। প্রশ্নটাই সবসময় হচ্ছে নেতিবাচক একটা প্রশ্ন করা হয়। নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.